বন্ধুরা নমস্কার। আশা করছি আপনারা ভালো আছেন। আমরা আজকে কথা বলবো মিলাজমা, চেহারা উপরে দাগ। চেহারা উপরে দাগ হয়ে যায়, যেটাকে মিলাজমা বলা হয় কিংবা লিভার স্পট বলা হয়। এই সমস্যাটা কেন হয়, কারণটা কি? আপনার চেহারার উপরে কি কালো কালো দাগ আছে? তাহলে এটাকে আম ভাষায় বলা হয় লিভার স্পট কিংবা মিলাজমা। খুব বেশি রোদ লাগলে, মহিলাদের মধ্যে হরমোনাল চেঞ্জেসের জন্য কিংবা ইমব্যালেন্সের জন্য, গর্ভাবস্থাতে এটা হতে পারে। এছাড়া লিভারের কমজোরির জন্য হতে পারে। বাচ্চাদের মধ্যে এটা পোষণের অভাবের জন্য হতে পারে। খাওয়া দাওয়া ঠিকভাবে দেওয়া হয় না, কিংবা যেটা প্রয়োজন সেটা দেওয়া হয় না, এই জন্য হতে পারে। পুরুষ, মহিলা এবং বাচ্চাদের মধ্যে তফাৎ কী? মহিলাদের মধ্যে হচ্ছে হরমোনাল ডিসব্যালেন্স সবচেয়ে বেশি। পুরুষদের মধ্যে হচ্ছে রোদের মধ্যে খুব বেশি কাজ করা, লিভারের ডিসফাংশন। বাচ্চাদের মধ্যে হচ্ছে খাওয়া দাওয়া ওষুধে অ্যালার্জির কারণ। এটা লক্ষণটা কি? চেহারা উপরে কালো দাগ, বেশিরভাগ গালের উপরে, নাক এবং মাথায়। কোনো ব্যথা হয় না, কিন্তু দেখতে গেলে খারাপ লাগে। তো বন্ধুরা, আসুন আমরা দেখি এটাতে হোমিওপ্যাথিক ওষুধ কী আছে। হোমিওপ্যাথিক ওষুধে একটা আপনার লাভ আছে, যেটা কোনো সাইড এফেক্ট নেই, এবং এটা জ্বর থেকে রোগটাকে মেটায় ভেতর থেকে। এটা নয় যে শুধু উপর থেকে মিটিয়ে দেবে, ভেতর থেকে মেটায়। প্রথম যে ওষুধ হচ্ছে মহিলাদের জন্য, সেটা হচ্ছে সিপিয়া। সিপিয়া মহিলাদের মধ্যে হরমোনাল মেলাজমা জন্য একটা খুব উপকারী ওষুধ। সেটা হরমোনকে ব্যালেন্স করে এবং সে মিলাজমাটাকে, দাগটাকে মেটাবার চেষ্টা করে। লাইকোপোডিয়াম, লিভার সঙ্গে জড়িত কোনো দাগ, লিভার খারাপ হয়, তার সঙ্গে মুখের উপরে দাগ হয়ে যায়, কালো দাগ কিংবা অন্য ধরনের দাগ। সালফার, চেহারার চামড়াতে জ্বালা জ্বালা ভাব, রাফনেস থাকে, এর জন্য সালফার হচ্ছে একটা খুব ভালো ওষুধ। থুজা, স্কিন ডিসকালারেশন এবং ওয়াটসের সঙ্গে, যদি ওয়াটস থাকে চেহারার উপরে, স্কিন ডিসকালার হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু এটা কিন্তু খুব ভালো কাজ করে। কোনো ব্যথা নেই, কিন্তু দেখতে গেলে খারাপ লাগে। নেক্সট ওষুধ হচ্ছে বারবারি স্যাকুফোলিয়াম। স্কিন গ্লো আর পিগমেন্টেশনের জন্য খুব ভালো একটা ওষুধ। বারবারি স্যাকুফোলিয়ামকে মাদার টিংচারে নেবেন, 10 ফোঁটা হাফ কাপ জলে, উষ্ণ গরম জলে ফেলবেন। তুলো দিয়ে চেহারাটাকে সকাল বিকাল দুপুরবেলা পরিষ্কার করবেন। এটা কিন্তু একটা খুব ভালো ওষুধ। জেনারেল টিপসের মধ্যে হচ্ছে রোদ থেকে বাঁচবেন, সানস্ক্রিন বেশি করে লাগাবেন, জল বেশি করে খাবেন, লিভারের জন্য খেয়াল রাখবেন, বেশি তেল, মশলা, জাঙ্ক ফুড এগুলো খাবেন না। এই ধরনের সমস্যা হোমিওপ্যাথিক মেডিসিন সঙ্গে খুব ভালো কাজ করে, এবং চেষ্টা করবেন হোমিওপ্যাথিক মেডিসিন নেওয়া, কেন হোমিওপ্যাথিক মেডিসিনে কোনো রকম সাইড এফেক্ট নেই। বন্ধুরা, যদি কেউ বলে থাকে হোমিওপ্যাথিক মেডিসিন খুব স্লো কাজ করে, এটা কিন্তু ভুল ধারণা। হোমিওপ্যাথিক মেডিসিন ততই তাড়াতাড়ি কাজ করে যত অ্যালোপ্যাথিক মেডিসিন কাজ করে।
আজকের জন্য এতই। আশা করছি আপনারা ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং এই ধরনের টিপসের জন্য আমার সঙ্গে আপনারা থাকুন। বেল আইকনটাকে আপনারা টিপে দিন, যাতে ভিডিও রিলিজ হলে আপনারা প্রথমে পান। ধন্যবাদ। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ হ্যানিম্যান।